দর্শক, রাত পোহালেই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনটিতে অনেকেই তাদের প্রিয়জনকে ফুল দিয়ে তাদের ভালোবাসার আত্মপ্রকাশ করে থাকে। আমরা আছি এখন ফুলের দোকানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল বিক্রেতারা আজকে খুবই আনন্দ উদ্দীপনা নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কালকে দিনটি বিশেষ একটি দিন, সেই উপলক্ষে তারা আজকে বাড়তি ফুল তাদের দোকানে উঠিয়েছে এবং আগামীকালের জন্য সেই ফুলগুলোকে প্রস্তুত করছে রাতভর। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা ফুল বিক্রেতা আছে সেই ফুল বিক্রেতাদের সাথে। কালকে হচ্ছে যে আপনার এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই সবার পছন্দের মানুষকে ফুল দেয়। সেজন্যই আমরা আজকে সারা রাত জেগে এই কালকে যাতে সবাই সতেজ ফুলগুলো পায় সেজন্য রেডি আসে যাতে দাঁড়ায় থাকতে না হয়, সেজন্যই আমরা রাত জেগে এই কাজগুলো করতেছি। কালকে 14ই ফেব্রুয়ারি আমরা আগের তুলনায় অনেক বেশি ফুল তুলেছি এবং আমরা চেষ্টা করছি কালকে সকাল থেকে অনেক ফুল বিক্রি করার জন্য, এবং আগের তুলনায় অনেক বেশি বিক্রি হবে এবং আমরা সকল শ্রেণী পেশার মানুষই কালকে ফুল কিনবে। আসলে আমাদের দোকানে আজকে এত বিশেষ ধরনের ফুল, অনেক ধরনের পর্যাপ্ত পরিমাণের ফুল আনছি। কালকে বিশ্ব ভালোবাসা দিবস, সেই জন্য আমরা এত ফুল আনছি। কালকে আপনার অনেকে আসবে, অনেক ক্রেতা আসবে, তার ভালোবাসার প্রিয়জনকে গিফট করবে। এজন্য আসলে সবাই যে গার্লফ্রেন্ডকে দিবে তা না, অনেকে তার মাকে ভালোবাসে, তার মাকেও দেয়, কেউ তার বাবাকে দেয়, কেউ তার বন্ধুদেরকে দেয়, বা গার্মেন্টস, এখানে অনেক গার্মেন্টস আছে, তারাও নেয়, তাদের স্যারকে দেয়। এবং বিভিন্ন শ্রেণীর লোক এখানে কালকে আসবে, উপস্থিত হবে এবং প্রচুর মানুষ আসবে। এই জন্য বিশ্ব ভালোবাসা উপলক্ষে আমরা সবাই সারা রাত কাজ করতেছি, অনেক পরিশ্রম করতেছি। কালকে অনেক ইয়া যাবে, হ্যাঁ, অনেক ফুল বিক্রি হবে। এই জন্য আমাদের বছরে কয়েকটা ফুলের মানে প্রোগ্রাম থাকে, যেমন পয়লা বৈশাখ, 31st নাইট যেমন আছে, কালকে 14ই ফেব্রুয়ারি, এরকম কিছু কিছু অকেশনের জন্য আমরা বিশেষ ধরনের ফুল এনে থাকি, সব ধরনের ফুল, এবং অনেক ক্রেতা আসে এখানে। বিশেষ দিনকে কেন্দ্র করে ফুল বিক্রেতাদের চলছে বাড়তি পরিশ্রম এবং দোকানগুলোতেও আগের তুলনায় অধিক ফুল তারা উঠিয়েছে। আগামীকাল এই ফুলগুলো বিক্রি করবে মানুষের কাছে। আর সেজন্যই তারা রাতভর পরিশ্রম করে সেই ফুলগুলোকে সাজিয়ে রাখছে তাদের দোকানে। গাজীপুর থেকে মোহাম্মদ মানিক, কালবেলা।